নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আজকের আরেকটি নতুন আপডেট। বর্ধমান ইউনিভার্সিটি থেকে উঠে এলো আজকের আরেকটি নতুন আপডেট। কি বলা হয়েছে বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে, চলো দেখে নেওয়া যাক। দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান অফিস অফ দ্য সেক্রেটারি ফ্যাকাল্টি কাউন্সিল ফর পিজি স্টাডিজ ইন সায়েন্স, অর্থাৎ এটা সায়েন্সের বিষয় সম্পর্কে বলা হয়েছে। ডেটটা কত দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ, 27/9/2024, অর্থাৎ এটা কিন্তু আজকেরই ডেট, একদম রিসেন্ট নোটিস। বলা হয়েছে যে প্রফেশনাল বোর্ড মেরিট কাম র্যাঙ্ক লিস্ট ফর পিজি অ্যাডমিশন 2024-2026 আন্ডার ফ্যাকাল্টি কাউন্সিল, অর্থাৎ পিজি ভর্তির জন্য অস্থায়ী মেরিট কাম র্যাঙ্ক লিস্ট। এবার দেখা যাক কোন কোন সাবজেক্টের এখানে মেরিট কাম র্যাঙ্ক লিস্ট প্রকাশিত হয়েছে। মাইক্রোবায়োলজি, সাইকোলজি, ফিজিক্স, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, জিওস্পেটিয়াল সায়েন্স, জিওলজি, মলিকিউলার বায়োলজি অ্যান্ড হিউম্যান জেনেটিক্স, নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান, সাইকোলজি অ্যান্ড বায়োটেকনোলজি। এরপরে কি বলা হয়েছে, 2024-26 একাডেমিক সেশনের জন্য অনুষদ কাউন্সিল সায়েন্সের অধীনে বিভাগগুলিতে এমএ এমএসসি ভর্তির জন্য সমস্ত আবেদনকারীদের অস্থায়ী ব্রড মেধা সহ র্যাঙ্ক তালিকা দিয়ে দেওয়া হলো। অস্থায়ী ব্রড মেধা সহ র্যাঙ্ক তালিকা গ্রেড পয়েন্টের উপর ভিত্তি করে, যা পূর্বে তথ্যপত্রে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য যে তালিকাটি অস্থায়ীভাবে আবেদনকারীদের ইনপুটের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে এবং আপলোড করা সার্টিফিকেট যাচাইয়ের পর পরিবর্তন হতে পারে। অস্থায়ী বিস্তৃত মেধা সহ র্যাঙ্ক তালিকা নাম চূড়ান্ত হওয়ার গ্যারেন্টি দেয় না। ভর্তি অনলাইন ফর্ম পূরণের সময় আবেদনকারী দ্বারা করা কোনো ধরনের ভুলের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী নয়। অনলাইন কাউন্সেলিং ফার্স্ট ফেজ হবে গুগল ফর্মের মাধ্যমে 1/10/2024 তারিখে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। জিওগ্রাফিতে এমএ এমএসসির জন্য অস্থায়ী ব্রড মেধা সহ র্যাঙ্ক তালিকা শীঘ্রই প্রকাশিত হবে এবং প্রকাশিত হলে কিন্তু আমরা জানিয়ে দেব। তাই সবথেকে আগে খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। প্রথমে যে সাবজেক্টটি আছে সেটি হচ্ছে মাস্টার অফ সায়েন্স বায়োটেকনোলজি। এরপর স্ক্রল করতে থাকলে পরপর সমস্ত সাবজেক্ট কিন্তু তোমরা দেখতে পাবে এবং তোমরা খুব সহজে নাম চেক করবে কিভাবে। তোমরা যদি পিডিএফের ফার্স্ট পেজটা খেয়াল করো তাহলে উপরে দেখতে পাবে একটি সার্চ বার আছে। এই সার্চ বারে এসে তোমাদের যে অ্যাপ্লিকেশান করেছিলে সেই অ্যাপ্লিকেশানের যে ফর্ম নাম্বার সেটা যদি দাও তাহলে কিন্তু খুব সহজে তোমাদের র্যাঙ্ক লিস্টটা দেখতে পাবে। এইভাবে কিন্তু তোমরা খুব সহজে তোমাদের র্যাঙ্ক লিস্টটা দেখে নাও, কার কত নাম্বারের র্যাঙ্ক আছে। আজকের ভিডিও আর বেশি বড় করছি না, আজকের ভিডিও এই পর্যন্তই। সমস্ত রকম কলেজ, স্কুল ও চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।